ওয়েলকাম টু সহজে সলিউশন। মাধ্যমিক 2026 সালে যে সমস্ত অঙ্ক প্রশ্নগুলো তোমাদের এসছে একদম সঠিক সমাধান এবং উত্তর কোনটি সেটা দেখার জন্য পুরো ক্লাসটা দেখো। একদম পুরো প্রশ্ন ধরে আমরা কিন্তু তোমাদেরকে সলভ করে দিচ্ছি সঠিক উত্তর কোনটি। ঠিক আছে, এইগুলোই হচ্ছে একদম সঠিক উত্তর। সবার প্রথমে কি বলছে, 1 নম্বরে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত। এই অঙ্কটা অনেকবার করিয়েছিলাম। একদম সহজ অঙ্ক। কি করতে হয়, দ্বিগুণ বলেছে তাহলে 2 থেকে 1 কমিয়ে দেবে, একটা 100 গুণ করবে, করার পরে গিয়ে যেটা দেওয়া থাকে 10টা নিচে গিয়ে ভাগ করতে হয়। কাটাকুটি করে দাও, এখানে 10 আসলো, এখান থেকে বিয়োগ করলে 1, তাহলে 1 এর সঙ্গে 10 গুণ করলে হচ্ছে 10, তাহলে সুদের হার হয়ে যাবে 10%। অপশন বি ছিল সঠিক উত্তর। ঠিক আছে, চলে এসো পরবর্তী কোশ্চেন। পরের প্রশ্নটা দেখো, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দিয়েছে, 2 দাগেরটা, 1 দাগের 2 এখানে বলছি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকালস টু 0। এখানে অবশ্যই একটা কথা বলা রয়েছে যে এ গ্রেটার দ্যান 0। বলছে বীজ দুটি সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত। একটা জিনিস দেখো, বীজ দুটি যখন সমান হয় তাহলে একটা বীজ আলফা আর একটাও আলফা, কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত মানে এটা যদি প্লাস হয় তাহলে এটা মাইনাস হবে। তার মানে কি, বীজ দুটোর যোগফল বা সমষ্টি কিন্তু শূন্য হয়ে যাবে, কেটে যাবে এই দুটো। তাহলে এখানে বি এর যে মানটা থাকবে সেটা শূন্য হবে, কারণ আমরা বীজদ্বয়ের সমষ্টি কি জানি, মাইনাস বি বাই এ জানি। তার মানে বি শূন্য হবে। এবার যেহেতু বি শূন্য আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি, শুধুমাত্র অপশন ডিতে নেই, অপশন ডিটা কাটা গেল। এবারে হচ্ছে আমাদের যেহেতু বিপরীত চিহ্ন যুক্ত, তাহলে এখানে আমাদেরকে একটা জিনিস শূন্য যখন হয়ে গেল তাহলে এই সি এর উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে, বীজদ্বয়ের যেটা। এবারে একটা কথা দেখো, এখানে হচ্ছে এ এক্স স্কোয়ার আর এখানে রয়েছে কি বলতো সি। মজার বিষয়টা হচ্ছে এই প্রশ্নে একটা ডেটা কিন্তু মিসিং আসে, ভালো করে শোনো। এখানে একটা ডেটা মিসিং আসে, এর বীজ দুটি সমান কিন্তু এখানে বিপরীত চিহ্ন যুক্ত সত্য বলেছে, কিন্তু একটা কথা বলেনি, বীজ দুটি বাস্তব, এ কথা কিন্তু বলেনি। ওই জন্য এক্ষেত্রে হয়তো তোমরা এখানে সিটাকে লেস দ্যান 0 করবে, ঠিক আছে। সি যদি লেস দ্যান 0 হয়, সি যদি লেস দ্যান 0 হয় তখনই আমরা বীজ দুটি পাবো এখানে হচ্ছে সমান ও বিপরীত চিহ্ন যুক্ত, কিন্তু সি গ্রেটার দ্যান 0 হতে পারে, কারণ বীজ দুটি যদি অবাস্তব হয়। ওই জন্য এখানে কিন্তু তোমাদের এই প্রশ্নটা ডেটাটা কিন্তু একটু ভুল আসে। ঠিক আছে, এটা তোমরা যদি এখানে অপশন বি এবং অপশন সি করো তাহলে এখানে নম্বর পাওয়া উচিত বলে আমি মনে করছি। তার কারণ হচ্ছে, যেহেতু সি যদি গ্রেটার দ্যান 0 হয় তখন কিন্তু সি ওই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে, তখন কি হয়, অ্যাকচুয়ালি নিরূপকের মানটা কিন্তু লেস দ্যান 0 হয়ে যায়। তাহলে এখানে কিন্তু বীজদ্বয় সমান হচ্ছে কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত হচ্ছে। আবার এখানে দেখো লেস দ্যান 0 আর এখানে হচ্ছে লেস দ্যান 0 হলে তো অটোমেটিক্যালি হয়েই যাচ্ছে। আমি একটা উদাহরণের সাহায্যে বলছি, তাহলে তোমরা বুঝতে পারবে। এই প্রশ্নটার জন্য নম্বর হয়তো তোমরা পেতে পারো, যত সম্ভব ধারণা পেতে পারো। পুরো ক্লাস দেখো, তোমাদেরকে আরো আমি অনেক কিছু বলবো যেসব জায়গাগুলো তোমাদের ত্রুটি থাকতে পারে বা তোমরা অ্যাটেন্ড করলে নম্বর পেয়ে যাবে। ধরো আমি একটা সহজ উদাহরণ দিচ্ছি, মনে করো এক্স স্কোয়ার একবার প্লাস 4 নিলাম সমান হচ্ছে 0। এখানে যেহেতু এটার প্লাস রয়েছে তার মানে এক্স স্কোয়ার ইজ ইকালস টু হচ্ছে -4, তাহলে এক্স ইজ ইকালস টু হয়ে যাবে প্লাস মাইনাস রুট আন্ডার -4। এবার এখান থেকে যেটা আসবে, রুট থেকে যেটা বেরিয়ে আসবে সেই বীজটা কিন্তু দেখো, এটা হয়তো -4টা বাইরে আসে না, এটা আসে 11 12-এ যখন অঙ্ক করবে, তোমরা যারা 11-এ সায়েন্স নেবে তখন দেখবে এটা হচ্ছে -2i হয়ে যায়। এই রুট আবার -1 মানে হচ্ছে i। তাহলে দেখো একটা বীজ হচ্ছে 2i আর একটা বীজ হচ্ছে -2i, দেখো সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত। এই জন্য এখানে একটা কথা বলা উচিত ছিল, প্রশ্নে বলা অবশ্যই উচিত ছিল যে বাস্তব। যদি বাস্তব না বলে তাহলে কিন্তু আমরা এখানে বি উত্তর করতে পারি এবং সি উত্তর করতে পারি। আর আরেকটা হচ্ছে, যদি এখানে মাইনাস হয়, ভালো করে শোনো, যারা এরপরে 11-এ পড়বে তারা এই সব জায়গাগুলোকে ভালোভাবে বুঝতে পারবে। ওই জন্য তোমাদেরকে আমি একটু ধরে ধরে বলছি। যদি মাইনাস হয় তাহলে তো কোনো ঝামেলাই নেই, কারণ বাস্তবে আসে। ঠিক আছে, বাস্তব কথা যদি না বলে তাহলে কিন্তু হবে না। তাহলে এটা 4, তার মানে x ইজ ইকালস টু প্লাস মাইনাস রুট আন্ডার 4, তার মানে x এর মান হয়ে যাচ্ছে আমরা প্লাস মাইনাস 2। কেন আমি এখানে ধরলাম, জাস্ট আমি একটা মান হিসাব করছি, যে দেখো দেখাচ্ছি যে এখানে বি এবং সি দুটোই কিন্তু উত্তর হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, এখানে সিটা হয়তো তোমাদের ক্লাস 10-এর জন্য বেশি গ্রহণযোগ্য, কিন্তু এখানে বিটাও কিন্তু কম যায় না। ঠিক আছে, বাস্তব কথা বললে তাহলে অবশ্যই সি উত্তর হতো, বাস্তবের কথা আমি এখানে কোথাও দেখতে পাচ্ছি না, ফলে কিন্তু এখানে তোমরা
বিও যদি উত্তর করে আসতে পারো তাও কিন্তু নম্বর দেওয়া উচিত। এখন জানি না বোর্ড থেকে এটা কি করবে, হ্যাঁ সেই পর্যন্ত দেখা যাক। তোমরা প্রত্যেকে আনসার করো যে বি উত্তর করেছো না সি উত্তর করেছো। যদি বি এবং সি এখানে যে কোনো একটা উত্তর করে থাকো, আমার মতে বলে নম্বর পাওয়া উচিত। চলো এখানে হচ্ছে পরের অঙ্কটা। পুরো ক্লাস দেখো, কোন জায়গায় কি প্রবলেম আছে না আছে আমি সেগুলো তোমাদেরকে সব বলবো। এখানে এই যে সংখ্যাগুলো দিয়েছে এদের গড় জানি। গড় মানে আমরা একদম সহজ হিসাব, ওদেরকে যোগ করতে হয়, ঠিক আছে। এদের যোগ করে আমরা যদি এখানে কটা সংখ্যা আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এটা কমন অঙ্ক একদম, হ্যাঁ এই অঙ্ক অনেকবার এসছে। এবারে দেখো উপরে আমাদেরকে এটা যদি যোগ বিয়োগ করো, এখানে হচ্ছে 6 13 আর এখানে হচ্ছে 16 মানে 29, তার মানে x প্লাস ওয়াই হচ্ছে এদিকে হচ্ছে 29, ওদিকে হচ্ছে 45, তার মানে হচ্ছে x প্লাস ওয়াই 45 মাইনাস হচ্ছে আমাদের 29, তাহলে x প্লাস ওয়াই এর মানটা চলে আসবে 16, ঠিক আছে। চলো এটা তোমাদের একদম অপশন বি সঠিক উত্তর, এখানে কোনো দ্বন্দ্ব নেই। আচ্ছা এখানে হচ্ছে 4 দাগের অঙ্কটা দেখো, পুরোটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। হ্যাঁ বলছে একটি বৃত্তের 121 সেমি দৈর্ঘ্যের চাপ, বলছে কেন্দ্রে হচ্ছে 77 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তটির ব্যাসার্ধ কত। এখানে একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, s ইজ ইকালস টু আর থিটা। s ইজ ইকালস টু আর থিটা মানে এই s এর মান হচ্ছে 121, আর এর মান আমরা এখানে বার করতে চাইছি, থিটা আমাদের কোণ বলেছে 77 ডিগ্রি। ওকে দেখো এবারে আমরা কি করব, এটা যেহেতু ডিগ্রিতে রয়েছে মনে রাখবে এই ডিগ্রি থেকে আমাকে রেডিয়ানে যেতে হবে। রেডিয়ানে আমরা কিভাবে যাব, মনে রাখবে 180 ডিগ্রি এটা মানে হচ্ছে পাই রেডিয়ান বা পাই সি। এই পাই মানে কিন্তু এক মানে 180 না, এই পাই মানে হচ্ছে আমাদের সেই বৃত্তের 22/7 ধরে নিতে হবে। তার মানে 1 ডিগ্রি মানে কত, পাই সি বাই হচ্ছে 180। এবার আমাদেরকে 77 ডিগ্রি বার করতে হবে, 77 ডিগ্রি মানে হচ্ছে পাই সি বাই 180 ইন্টু 77। তাহলে এখানে এই 77 এর পরিবর্তে আমরা কি লিখবো বলতো, 77 ডিগ্রিটা লিখবো না, আমরা রেডিয়ানে লিখবো। এটাকে রেডিয়ানে প্রকাশ করলে যেটা উপরে আসলো ওটা, নইলে কিন্তু উত্তর মিলবে না। পায়ের মানটা আমরা 22/7 উপরে বসিয়ে দিলাম, হ্যাঁ আর নিচে এই যে পাই সির মানটাই 22/7, নিচে 180, আচ্ছা 180 জাস্ট 180 ইন্টু হচ্ছে 77। এবার আমাদেরকে কিন্তু ক্যালকুলেশন করলে এবার অঙ্কটা হবে। চলো এখানে দেখো এটা হচ্ছে গুণ যখন, তখন কিন্তু আমরা একটু তোমাদেরকে ধরে ধরে করিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যেটা কিভাবে আসে। 22/7 ইন্টু হচ্ছে আমাদের এই 77 বাই হচ্ছে 180, এটা দিয়ে কাটলে হয়ে যাচ্ছে আমাদের 11। দেখো এই 11 দিয়ে 121কে কাটলে আবার একটা 11, এখান থেকে এটা কাটলে হলো 2 দিয়ে এটাকে কাটলে কিন্তু হয়ে যাচ্ছে 90। তার মানে এদিকে কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে আর এর মান হয়ে যাচ্ছে কোনাকুনি গুণ করলে 90। এই যে 90 এবারে হয়ে যাচ্ছে আমাদের, এটা ডিগ্রি না 90, জাস্ট 90 সেন্টিমিটার, ঠিক আছে 90 সেন্টিমিটার, অপশন সি হচ্ছে কারেক্ট। যারা এইভাবে করেছো বা এই কনসেপ্ট দিয়ে করেছো একদম পুরো 1 নম্বর পেয়ে যাবে। তবে এই 2 দাগের অঙ্কটা কিন্তু বাস্তব কথা বলা উচিত ছিল প্রশ্নে আমার মনে হয়, ঠিক আছে, কারণ বাস্তব না বললে বি উত্তর করা যাবে, সি উত্তর করা যাবে। পুরো ক্লাস দেখো, আরো কোথায় কি কনফিউশন আছে সেগুলো তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। আচ্ছা এখানে চলো পরবর্তী অঙ্কে চলে যাই। পরেরটা দেখো, একটি ঘনকের একটি বাহু এ এবং কর্ণের দৈর্ঘ্য ডি, এ আর ডি এর মধ্যে সম্পর্ক। একদম সহজ প্রশ্ন দিয়েছে, একটা ঘনকের বাহু রয়েছে এ, যদি আমরা ঘনকটা টানার চেষ্টা করি তাহলে বাহুর দৈর্ঘ্য সব সমান হয় এ, আর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3 ইন্টু এ, এইটাই এইটাই হচ্ছে ডি। তাহলে এ আর ডির মধ্যে সম্পর্ক কি, এই এ আর ডির মধ্যে সম্পর্ক হচ্ছে এই ডি ইজ ইকালস টু √3 এ যেখানে থাকবে সেটাই উত্তর, বা এ ইকালস মানে এ √3 ইকালস টু ডি। এই যে আমাদের অপশন বি তে একদম সরাসরি রয়েছে সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখো, এই প্রশ্নটাকে কিভাবে সলভ করতে হয় একটু দেখে নাও। ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে একটা আমরা বৃত্ত প্রথমে টেনে নিই, আর বৃত্তের ভিতরে মনে করো একটা চতুর্ভুজ রয়েছে। হ্যাঁ কেমন চতুর্ভুজ হবে সেটা জানি না, এটা আনুমানিকভাবে এঁকে নিলাম, ইচ্ছা মতন একটা এঁকে নিলাম। এর কেন্দ্র মনে করো একটা আনুমানিকভাবে এই এরকম জায়গার দিকে আছে, আনুমানিকভাবে ধরে নিলাম। এখন এবারে এটাকে যদি আমরা নামকরণ করি, মনে করো এটা এ,
এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে আমাদের ডি। তাহলে এই মাঝখানে যেটা রয়েছে এটা ও। যদিও ও উপরে না দিয়ে একটু নিচের দিকে দিলাম, হ্যাঁ, কারণ এই কেন্দ্রটা নিয়েই যত সব ঝামেলা হবে, এটা আনুমানিকভাবে ধরতে হবে তো। তাহলে এটা হচ্ছে ও। এবার আমাদেরকে প্রশ্ন করেছে যে বি, আগে অঙ্কনটা করতে বলছে, বি সি বাহুকে, মানে এখানে বলছে ই পর্যন্ত বর্ধিত করা হলো, বাড়ানো হলো, বাড়িয়ে দাও ই পর্যন্ত। তাহলে সেই যে কোণ তৈরি হয়েছে ডি সিই, এই কোণটা 96 ডিগ্রি। ভেরি গুড, এটা 96। মনে রাখবে এটা 96 মানে সরাসরি এই কোণটাও 96 হবে। এবারে এই এ কোণ যেটা আসলো, এই এ কোণ, আর আমরা যদি এরকম ভাবে টানি, এইভাবে যদি আমরা টানি, এখান থেকে এইভাবে যদি টানি, তাহলে একটা জিনিস দেখো, এই যে কোণটা তৈরি হয়েছে, এই কোণটা আমাদের, এই কোণ হচ্ছে তার ডবল হবে। ঠিক আছে, এই কোণটা তার ডবল হবে। যদি ডবল হয় তাহলে এখানে দেখো 96 ইন্টু 2, এটা হচ্ছে 6 দুগুণ 12, 2 হাতে থাকছে আমাদের 1, 9 দুগুণ 18 রাখে 19। 192 ডিগ্রি উত্তরে থাকার কথা ছিল, নেই। নেই যখন কোনো চাপ নেই। দেখো এখানে হচ্ছে আরো একটা কোণ কিন্তু এদিকে আছে, এই কোণটা আমাদের কিন্তু জিজ্ঞাসা করেছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, এই কোণটা হচ্ছে বিওডি কত, এটাও বিওডি, একটা হচ্ছে প্রবৃদ্ধ হয়, একটা হচ্ছে এমনি কোণ হয়। তো এখানে যেহেতু এই কোণটা বার করতে হবে, তাই আমরা এখানে 360 থেকে আমাদের যে কোণটা এসছে 192 ডিগ্রিটা বাদ দেব। তাই এখানে দেখো 8, এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 168 ডিগ্রি। এই যে অপশন ডি হচ্ছে কারেক্ট। বুঝতে পারলাম? একদম সঠিকভাবে তোমাদেরকে কিন্তু ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করছি। চলো পরবর্তী কোশ্চেন, পরেরটা এসো। আচ্ছা, পরের কোশ্চেনটা এখানে আমাদের কি বলছে, শূন্যস্থান পূরণ, তাই তো? শূন্যস্থান পূরণে কি বলছে, বলছে 1 বছরে আসল ও সুদাসলের অনুপাত হচ্ছে 8:9। তুমি ধরে নাও না আসল 8 টাকা, সুদাসল মিলে 9 টাকা, তাহলে কত টাকা সুদ পাচ্ছ? 1 টাকা সুদ পাচ্ছ। কত টাকাতে সুদ পাচ্ছ? 8 টাকাতে। তাহলে 8 টাকায় যদি সুদ হয় 1 টাকা, তাহলে 1 টাকায় সুদ হবে কত? 1/8। আর 100 টাকায় কত? তার মানে 100 দিয়ে বার করে দাও। এটাই হচ্ছে আমাদের, কাটাকুটি করলে 4 দিয়ে 2, এটা হচ্ছে 25। 25কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 12.1/2% বা 12.5%। অপশন, এখানে অপশন নেই, জাস্ট এটা তোমরা 12.5ও লিখতে পারো, অথবা 12.1/2ও লিখতে পারো। চলে এসো পরেরটা। এই প্রশ্ন প্রত্যেকবার মাধ্যমিকে একটা থাকে। ঠিক আছে, আমি তোমাদেরকে এটাও বলে দিয়েছিলাম যে মনে রাখবে, অনুবন্ধীকরণী যখনই বলবে, এই অনুবন্ধীর কথা যখনই বলবে, তখন রুটের আগের চিহ্নটা শুধু চেঞ্জ করবে, আর কিচ্ছু করতে হবে না। তাহলে রুটের আগের চিহ্ন কত? √3 - 5। এখানে কি 5টার চিহ্ন চেঞ্জ হবে? না, শুধুমাত্র একটাই চিহ্ন চেঞ্জ হবে, সেটা হচ্ছে -√3 - 5। ওকে। আচ্ছা, 3 নম্বর কোশ্চেনটা কি বলছে, কোন বৃত্তের একটি ব্যাসের 2 প্রান্তে বলছে অঙ্কিত স্পর্শক দ্বয়। একদম সহজ প্রশ্ন, যদি ছবি টানো তাহলে একদম যেই সেই হয়ে যাবে। মনে করো এটা একটা ব্যাস, এই পাশে একটা স্পর্শক, আর এ পাশে একটা স্পর্শক, এই দুটো স্পর্শক সমান্তরাল হয়। ঠিক আছে, এই দুটো স্পর্শক সবসময় সমান্তরাল হবে। চলো, 3 নম্বর হচ্ছে প্যারালাল বা হচ্ছে সমান্তরাল। 4 নম্বর কোশ্চেনে চলে এসো। 4 নম্বরটা কি বলছে, এক্স এর মান জানি, ওয়াই এর মান জানি। আমরা একটা কাজ করি, এই এক্স এর মান যেটা জানি, ওয়াই এর মান যেটা জানি, এখানে বসিয়ে দিই তো, কি আসে দেখি তো। যদি বসিয়ে দিই তাহলে এ স্কোয়ার রয়েছে, তার মানে উপরে এ স্কোয়ার হয়ে যাবে, তারপরে সেক স্কোয়ার হয়ে যাবে, থিটা বাই নিচে একটা এ স্কোয়ার, মাইনাস দাও, দিয়ে দেখো এখানে হচ্ছে উপরে বি স্কোয়ার, কিন্তু নিচেই রয়েছে এখানে হচ্ছে বি স্কোয়ার বাই হয়ে যাচ্ছে কট স্কোয়ার। এবার দেখো এখানে এ স্কোয়ার কাটছে, এখানে বি স্কোয়ার কাটছে, এটা সেক এইভাবেই থাকছে, কিন্তু এটা 1/cot হওয়ার জন্য এটা ট্যান হয়ে গেছে। তাহলে ট্যান, দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটার মান হয় 1। তার মানে এটার মান সবসময় 1 আসবে। হ্যাঁ, আর এই ধরনের অঙ্কগুলো বেশিরভাগ ক্ষেত্রে 1 হয়। চলে এসো পরবর্তী কোশ্চেন, কি বলছে 5 দাগের অঙ্কটা কি বলছে, একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ হচ্ছে 3r। তাহলে একটা নিরেট অর্ধগোলক রয়েছে, মনে করো এরকম দেখতে অর্ধগোলক। আচ্ছা, অর্ধগোলকটাকে এইভাবে টানতে হবে, আনুমানিকভাবে ভাবো, এইভাবে হচ্ছে অর্ধগোলকটা আসলো। এদের ব্যাসার্ধ দৈর্ঘ্য হচ্ছে 3r। বলছে সমগ্রতলের ক্ষেত্রফল কত। তাহলে সমগ্রতল মানে কি, আমাদের প্রথমে ব্যাসার্ধটা জানি আমরা, তাহলে এটার হচ্ছে
পুরো সমগ্রতল ক্ষেত্রফল বলতে যদি পুরো গোলক হতো তখন কত হতো? তখন যেটা আসতো 4πr² হচ্ছে ক্ষেত্রফল আসতো পুরোটা, তাহলে তার অর্ধেক হবে। যখনই অর্ধেক হয়ে যাবে তাহলে 2 ইন্টু, এখানে কিন্তু আর মানে 3, এটা কিন্তু মনে রাখতে হবে, তার স্কোয়ার 2πr² প্লাস হচ্ছে এই উপরে যে বৃত্ত থাকছে তার ক্ষেত্রফল, সেই বৃত্তটা কত, পাই ইন্টু আর, আর বলতে কিন্তু 3r, তার স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে দেখো একটা পাই মানে 3π, অ্যাকচুয়ালি 3πr², আর বলতে এখানে হচ্ছে 3r তার স্কোয়ার মানে 9r², তাহলে 3 হচ্ছে 27, 27 হচ্ছে পাই r², 27πr², একক না লিখলে নম্বর কেটে নেবে। এখানে হচ্ছে 27πr², যেহেতু এখানে কিছুই দেয়নি, এখানে একক ওদেরও দেওয়া উচিত ছিল প্রশ্নের, সুতরাং তুমিও না দিলে কোনো চাপ নেই, তবে এককটা দেওয়া উচিত। দেখো এইসব সূক্ষ্ম ভুলগুলোর জন্য হয়তো অনেক সময় নম্বর দিয়ে দেয়, কারণ এটার একক কিন্তু দেওয়া নেই। এই 3r একটা একক বলা উচিত ছিল, এখানেও কিন্তু একটা কনফিউশন যুক্ত থেকে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের অবশ্যই বর্গ একক, তোমরা লিখে আসবে, ঠিক আছে? এখানেও একক যেহেতু দেয়নি, আমাদেরও না দিলে অসুবিধা নেই, কিন্তু মনে রাখবে এককটা দেওয়া উচিত, ঠিক আছে? একক ছাড়া কিন্তু হয় না। এখানে 3r একটা একক দেওয়া দেওয়া দরকার, নাহলে আমরা কিভাবে বুঝবো? আচ্ছা, এর পরেরটা হচ্ছে এই যে সংখ্যাগুলো দিয়েছে, সংখ্যাগুলোর বলছে পরিসংখ্যা হচ্ছে এরা, মানে 1 একবারই আসে, 2 এখানে দুইবারই আসে, এখানে হচ্ছে 3 তিনবারই আসে, 4 চারবারই আসে, আর 5 নাকি f বার আসে। যেন f বার মানে হচ্ছে 5টা 5 করে দিও না, ঠিক আছে? দেখতে হবে ওটা কি হয়। সেটা কিভাবে করতে হবে? যৌগিক গড়টা আমরা জানি, যৌগিক গড় যখন আমরা জানবো তখন আমরা সবার প্রথমে এদেরকে গুণ করব, যেহেতু এদের ওয়েট জানি। তাহলে 1 গুণ 1 মানে 1, পরেরটা হচ্ছে 4, তারপরেরটা হচ্ছে 9, তারপরেরটা হচ্ছে 16, আর তারপরেরটা হচ্ছে আমার 5 আর f, তার মানে হচ্ছে 5f। এইটাকে আমরা নিচেই ভাগ করব পরিসংখ্যাগুলো যোগফল দিয়ে। তাহলে এইগুলো দেখো 2 3 3 6 4 10, 10 প্লাস হচ্ছে f দিয়ে ভাগ করলে এইটা নাকি কার সঙ্গে সমান হবে, 4 এর সঙ্গে। কোনাকুনি গুণ করে দাও, যখন কোনাকুনি গুণ করবে উপরেরটা দেখো যোগ করে দেখো কত হচ্ছে, দেখো এখানে হচ্ছে 16 9 25, আর এই 4 29 30, তার মানে উপরে হচ্ছে 30 প্লাস হচ্ছে 5f, আর এইদিকে হচ্ছে 40 প্লাস হচ্ছে 4f। এক পাশে নিয়ে আসো f গুলোকে, 5f মাইনাস হচ্ছে 4f, ওদিকে হচ্ছে 40 মাইনাস হচ্ছে 30, তাহলে এদিকে জাস্ট f এর মান হয়ে যাবে 10। তাহলে f এর মানটাও 10, কেন এখানে কিন্তু এইভাবে, যেন কেউ মনে করো না যে এক এক করে বাড়ছে, মানে তার মানে এটা 5 উত্তর হবে, যেন খবরদার 5 দিও না, এটা 10 উত্তর হবে, ঠিক আছে? এর পরে হচ্ছে আমাদের সত্য মিথ্যা, তাই তো? সত্য মিথ্যা দেখো, এখানে বলছে সাইন স্কোয়ার থিটা আর হচ্ছে সাইন থিটা তাকে ঘিরে দিয়ে স্কোয়ার, এরা নাকি সমান। কোন ক্ষেত্রে? 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে নাকি এরা সমান হবে। একদম সত্য কথা। তার কারণ হচ্ছে সাইন স্কোয়ার থিটা বলো আর তুমি সাইন থিটা তাকে ঘিরে দিয়ে স্কোয়ার বলো, এটা একই জিনিসই বোঝায়, ঠিক আছে? একই জিনিস বোঝায়। এই 0 থেকে 90 দেওয়া রয়েছে মানে আরো ভালো হলো, তাহলে এখানে অপশন, এখানে হচ্ছে একের দাগেরটা সত্য হবে, ট্রু। আচ্ছা, পরেরটা কি বলছে? 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের মধ্যে অন্তর্লিখিত বৃহত্তম ঘনকের বাহুর দৈর্ঘ্য বলছে 4√2 সেমি। এই দেখো সেমি দিয়ে, সেরকম সেমি দিতে হবে। তাহলে একটা গোলক আছে, গোলকের বলছে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের মধ্যে অন্তর্লিখিত, মানে এর মধ্যে একটা, মনে করো ঘনকের একটা বাহু রয়েছে, চারিদিক সমান, ঠিক আছে? তার মানে এর ডায়াগোনাল মানে কর্ণটা হয়ে যাবে ব্যাস। তাহলে এই কর্ণটা কিভাবে বার হয়? ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি এ ধরে নিই, তাহলে এ হচ্ছে এ ঘনকের ক্ষেত্রে। আচ্ছা, এখানে গোলকের মধ্যে রয়েছে, আচ্ছা আচ্ছা, গোলকের মধ্যে যখন রয়েছে তখন হচ্ছে a√3 হবে, হ্যাঁ। তাহলে এটা কার সঙ্গে সমান হবে? এটা হচ্ছে a√2, হচ্ছে এটাই হচ্ছে ওই ব্যাসার্ধের সঙ্গে সমান হবে, মানে এর ডবল। ব্যাসার্ধ জানি, তাহলে ডবল হয়ে যাচ্ছে ব্যাস, তার মানে 8 হয়ে যাবে। তাহলে a এর মান হয়ে যাচ্ছে 8/√3, আর এখানে দিয়েছে কি 4√2, সুতরাং এটা কিন্তু আমাদের ফলস হয়ে গেল। প্রথমটা ট্রু হলো, পরেরটা ফলস। অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তম বৃত্তাংশস্থ কোণ বলছে স্থূলকোণ। দেখো এটা হচ্ছে বৃত্ত, ঠিক আছে? এটা হচ্ছে অর্ধবৃত্ত। এবার আমাদেরকে কি বলছে? অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর, মানে অর্ধবৃত্ত থেকে যদি বেশি যদি যাও,
মনে করো এরকম অর্ধবৃত্ত না গিয়ে যদি একটু উপরের দিকে ওঠো, যত উপরের দিকে উঠবে অর্ধবৃত্ত ছাড়া, মানে এইটা হচ্ছে আমাদের পুরো অর্ধবৃত্ত, যদি এইভাবে টানি তাহলে একটু বোঝাতে সুবিধা হবে। এরকম ভাবে মনে করো এই কোণটা আসে 90 ডিগ্রি, আর যখনই এইভাবে যাব তখন দেখো কোণ কমে যাবে, যত উপরে উঠবে তত কমে যাবে, যত উপরে, আর যত এদিকে যাবে তত বাড়বে, যত এদিকে যাবে তত বাড়বে। তাই জন্য এখানে হচ্ছে স্থূলকোণ, এটা কিন্তু আমাদের ভুল কথা। তার কারণ হচ্ছে এটা হবে সূক্ষ্মকোণ, মানে 90 ডিগ্রি ছোট। চলে এসো পরবর্তী কোশ্চেন, পরেরটা কি বলছে দেখো। পরেরটা দেখো, এই ডেটাগুলো আমাদেরকে দিয়ে দিয়েছে, দিয়ে বলছে রাশিগুলির যৌগিক গড় দিয়ে দিয়েছে, দিয়ে বলছে উহাদের মধ্যমা নাকি 3। তাহলে যৌগিক গড় মানে কি, ডাইরেক্ট যোগ করো, করে যতগুলো সংখ্যা রয়েছে ততগুলো দিয়ে ভাগ করো। কটা আসে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা আসে। তাহলে নিচে হচ্ছে 6 দিয়ে ভাগ হবে, x-3 x-1, তারপরে +7 +x প্লাস হচ্ছে 2x-1, তারপর হচ্ছে +3x-5, এইটা হচ্ছে সমান সমান হচ্ছে 7.5। দেখো যে সমস্ত প্রশ্নগুলো ভুল বলছিলাম বা একটু সন্দেহ হচ্ছে, এইগুলো তোমরা একটু বেশি করে শেয়ার করো, যাতে তোমাদের পর্ষদের মানে পর্যন্ত যাতে চলে যেতে পারে, বোর্ড যাতে এইগুলোকে একটু বিবেচনা করে, যে হ্যাঁ এটা একটু যদি খতিয়ে দেখে, তাহলে যে যদি নম্বর পাও তাহলে তোমরা কিন্তু 1-2 নম্বর করে প্রত্যেকে কিন্তু বেশি পেয়ে যাবে। ওই জন্য তোমরা একটু বেশি বেশি গ্রুপে শেয়ার করে দিও, যে এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু একটু সন্দেহের চোখে লাগছে, আমি কিন্তু প্রথমেই তোমাদেরকে কিন্তু বললাম, ঠিক আছে। এরপরে অনেকে হয়তো তোমাদের দেখবে ভিডিও বানিয়ে দেবে, কিন্তু আমি দেরি হলেও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, এটা জাস্ট তোমরা একটু শেয়ার করে দিও। আচ্ছা এখানে হচ্ছে এক্স, এখানে হচ্ছে এক্স কটা আছে দেখো, 1টা 2টো 3টে, আর এই দুটো 5টা, আর এই হচ্ছে 3টে 8টা, মানে 8x। আচ্ছা -3 -1 মানে -4, -4, আর এখানে হচ্ছে -1 মানে মাইনাস হচ্ছে 5, -5 -5 -10, আর এখানে যেহেতু +7 তাই -3 হয়ে যাবে। আর এইটাকে আমরা চাইলে একটা কাজ করতে পারি, এটাকে আমরা 6 দিয়ে গুণ করব, 7.5। হ্যাঁ 7.5টাকে একটা কাজ করো, 75/10 লেখো ইন্টু 6। এবার দেখো 5 দিয়ে কাটলে হচ্ছে এটা 15, এটা হচ্ছে 2, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 3, তাহলে 3×5 = 45, মানে 8x - 3 = হচ্ছে 45। ওটাকে ওই পাশে পাঠাও, তাহলে 8x = হয়ে যাচ্ছে আমাদের 45, আর এটা হচ্ছে 48, তার মানে x এর মান হয়ে যাচ্ছে 6। তাহলে x এর মান যদি 6 হয়, তাহলে প্রথম সংখ্যা কত, প্রথম সংখ্যা হচ্ছে আমাদের 6 থেকে 3 বিয়োগ করলে 3, পরেরটা হচ্ছে 5, তারপরেরটা 7, তারপরেরটা হচ্ছে 6, তারপরে ডবল তার থেকে 1 কম মানে হচ্ছে 12, 11, 3 গুণ মানে 18, 18 থেকে 5 কম মানে 13। এবার এটাকে অর্ডার অনুযায়ী সাজাতে হবে। হ্যাঁ অর্ডার অনুযায়ী সাজাতে, মধ্যমা কোনোদিনই 3 হবে না, কারণ 3 প্রথমে রয়েছে, সুতরাং একদম এটা ভুল কথা, ঠিক আছে। আর করতে হবে না, কারণ মধ্যমা 3 হওয়া সম্ভব নয়। 3 হলে এখানে যেহেতু জাস্ট এইখানে চলে আসবে 5, এইটা 6 হবে, এটা 7 হবে, ঠিক আছে। এবার মধ্যমা হচ্ছে 6 হওয়ার কথা ছিল, 6 না, 6 আর 7 এর মাঝখানে থাকবে। আচ্ছা পরবর্তী কোশ্চেন হচ্ছে এই যে 5 নম্বরটা, বলছে x প্রপোর্শনাল টু 1/y, তার মানে আমরা এটাকে লিখতে পারি x সমান সমান একটা k দিয়ে গুণ করে 1/y, কোনাকুনি গুণ করো xy = k। যেহেতু পাওয়ারে 10 রয়েছে, তুমিও 10 চাপিয়ে দাও, তাহলে ধ্রুবকের 10 হবে, তার মানে k⁻10 হবে, আর k⁻10 মানে একটা নতুন ধ্রুবক, সেটাকে k' ধরে নিই, তাহলে অবশ্যই এটা ধ্রুবক, একদম সত্য। তার মানে প্রথমটা সত্য হয়েছে, পরেরটা মিথ্যা, পরেরটা মিথ্যা, পরেরটা মিথ্যা, তারপরটা সত্য। লাস্ট কোশ্চেন, বলছে এক ব্যবসায় রাজু ও হচ্ছে আসিফের মূলধনের অনুপাত জানি, বলছে রাজুর মোট লাভ যেটা আর আসিফ যেটা পায় এটা। তাহলে দেখো অ্যাকচুয়ালি এই যে অনুপাতটা রয়েছে, মূলধনের অনুপাত, রাজু কিন্তু প্রথমে রয়েছে, তাহলে রাজুর 80 টাকা, আর আসিফ রয়েছে কত, আসিফ রয়েছে 100 টাকা, কাটাকুটি করো, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, তাহলে 4:5, কিন্তু দেওয়া রয়েছে 5:4, তাহলে উল্টো দেওয়া রয়েছে, তাহলে এটাও কিন্তু ফলস হয়ে যাবে। দেখো ফলসের পরিমাণ বেশি, দুটো ট্রু পেলাম, একটা দুটো তিনটে 4টে ফলস পেলাম। তাহলে যদি কেউ সবগুলোই ফলস লিখে আসে, তাহলে কিন্তু সে অটোমেটিক কিন্তু সে 4 পেয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা যে সমস্ত প্রশ্নগুলো ডাউট হয়েছে সেইগুলো আমি তোমাদেরকে বললাম, এবং এই পর্যন্ত আমরা করছি। এর পরের দাগগুলো আমরা আবার পরে আলোচনা করব, কারণ এইগুলো হচ্ছে 2 নম্বরের প্রশ্ন, ঠিক আছে। এই অঙ্কটা যেমন 2 উত্তর হবে, আরো পরে আমরা আলোচনা করে দেব।
ঠিক আছে, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখো আর নোটিফিকেশন বেলটি অন করে দিও। একটা ছোট্ট লাইক করো, প্রত্যেকে একটু শেয়ার করো যাতে এই ভিডিওগুলো প্রচুর জায়গায় পৌঁছে যায়। দেখো এই যে প্রশ্নটা আমি তোমাদেরকে বললাম, এই প্রশ্নটা কিন্তু বাস্তব যদি না বলা থাকে তখন কিন্তু দুটোই উত্তর নেওয়া উচিত বলে আমি মনে করি। এটা যদি তোমাদের পশ্চাৎ যদি কিছু ভাবনা চিন্তা করে, বোর্ড যদি বলে যে হ্যাঁ না এটা দুটোই উত্তর নেওয়া হবে, তখন কিন্তু তোমরা অনেকে বি যারা দিয়েছো তারা সবাই নম্বর পেয়ে যাবে। ইভেন এমনও হতে পারে যারা অ্যাটেন্ড করবে তারা সবাই নম্বর পেয়ে যাবে, এরকমও হতে পারে। ওই জন্য একটু বেশি বেশি শেয়ার করে দাও, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত থাকলো। আমরা এরপরে তোমরা যারা ক্লাস 11 এ সায়েন্স নিয়ে পড়তে চাও, ক্লাস 11 এ ম্যাথ যদি নিতে চাও, আমরা কিন্তু এই চ্যানেলটাতে ম্যাথ করাই, ঠিক আছে? আমাদের চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে চাইলে অবশ্যই জুড়ে থাকতে পারো এবং আমাদের গ্রুপ আছে, গ্রুপে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে। ওকে, থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী সময়ে।